খুলে দেওয়া হলো। যখন আমেনার খুলে নবীজিকে দিছে, দেওয়ার পরে এত সুন্দর সন্তান পাইয়া মা তো আনন্দে আত্মহারা হওয়ার কথা, ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার বুকে আসলো, দুনিয়ার বুকে আসার সাথে সাথে আল্লাহর নবীর মায়ের কুলে যখন দিল, সন্তানের চেহারা দেখার সাথে সাথে নবীজির মা দু চোখের পানি ফেলে কান্দে। নবীজির মা যখন কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখে এমন সুন্দর সন্তান পায়াও মা কান্দে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমেনা তুমি কাঁদো কেন? আমেনা তোমার কান্নার কারণ কি? আমেনা ডাক দিয়া বলে, বাবু এত সুন্দর সন্তান আমার কুলে তুমি দিয়েছো, আজকে যদি আমার সন্তানের বাবা দুনিয়াতে বেঁচে থাকতো, এই সন্তানকে পাইয়া বাবা কত খুশি হইত। সন্তানকে কুলে কাঁধে নিয়ে বড় করত, সন্তানকে নিয়ে খেলাধুলা করত। আজকে বাবা নাই, আমার সন্তানকে কে নিয়ে খেলাধুলা করবে? কে আমার সন্তানকে খেলনার জিনিস আইনা দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমেনা চিন্তার কোনো কারণ নাই, তোমার সন্তান আমার খাজানার শ্রেষ্ঠ সম্পদ, আমার হাবিব, আমার দুষ্ট, তার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমার রহমতের কুলে তাকে লালন পালন করব। ও আমেনা, আর কি ভাবতেছো? তোমার স্বামী দুনিয়াতে থাকলে বিভিন্ন খেলনা কিনে আইনা দিত। ও আমেনা শোনো, তোমার সন্তান খেলার সময় হোক, বয়স হোক, বয়স হইলে তোমার স্বামী মেলা থেকে বা বাজার থেকে কি আইনা দিত? শহর থেকে প্লাস্টিকের অথবা রবারের অথবা লোহার অথবা খাসের অথবা তুলার কোন খেলনা আইনা দিত, ঠিক কিনা কর? এর চাইতে বেশি আর কি আইনা দিত? ও আমেনা শুনে রাখো, তোমার সন্তান যখন খেলার সময় হবে, খেলার বয়স হবে, দুনিয়ার জিনিস না, শুধু আকাশের চন্দ্র সূর্যকে খেলনা বানিয়ে দিব। খেলনা বানিয়ে, এই জন্যই তো আবু তালিব ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ তোমার ব্যাপারে আমি অনেক কিছু জানি, আবার অনেক কিছু শুনছি, অনেক কিছু নিজের চোখে দেখছি। ও চাচা, নিজের চোখে কি তা দেখছি? ও মুহাম্মদ, যখন রাত্র হয়ে গেছে, রাত্রের বেলায় তুমি মুহাম্মদকে নিয়ে যখন তোমার মা বাড়ির উঠানে বসা, আমি আকাশের দিকে তাকাইয়া দেখলাম, আকাশ থেকে চাঁদ আইসা পইড়া যাইতেছে, নিচে লাফতেছে, আকাশ থেকে চাঁদ নিচে লাইন আসছে। যখন আমাদের বাড়ির পাশে আইসা এমন ভাবে লাফতে শুরু করছে, আমি বিকট চিৎকার মেরে বললাম, হায় হায়, না জানি আমার ভাতিজা মুহাম্মদের উপর চাঁদ পড়ে যায়। আমি ভয় করতেছিলাম, কিন্তু না না,
চাঁদ তো পড়ে নাই, এমন জায়গায় আইসা লাইগা গেছে। আর তাকায় দেখলাম তোমার হাতগুলি যেই দিকে যায় চাঁদের ছাপও সেই দিকে যায়। চাঁদ এবং তারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাত পায়ের যেদিকে হাত নেও পা নাড়াচাড়া করো, হাত নাড়াচাড়া করো, চাঁদ তোমার হাতের ইশারায় এইদিকে ওইদিকে যায়। চাঁদ আর তারাকে আল্লাহ পাক তোমার কেলনা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়া বলতেছে সন্তানকে কোলে নিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন সুন্দর সন্তান দান করছে, আমার জীবনে এত সুন্দর সন্তান আমি দেখি নাই। বিবি হালিমা ডাক দিয়া বলতেছে, ও আমেনা, তুমি কোত্থেকে দেখবা? তুমি মক্কার আশেপাশে কয়জন সন্তানই বা দেখছো? কিন্তু আমরা তায়েববাসী, আমরা যত বড় বড় শহর আছে শহরের সন্তানগুলোকে আমরা নিয়ে পালি, আমরা লালন পালন করি, শিশুদেরকে নিয়ে লালন পালন করাই আমাদের পেশা। বিভিন্ন শহরে বিভিন্ন দৌড়াট্য লোকদের সন্তানাদি আমরা দেখছি। মক্কার জমিনে, এই মক্কার শহরে এবং তায়েফের জমিনে এমন সুন্দর চেহারার সন্তান আর দেখি নাই। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নবীর দাদা ডাক দিয়া বলে, ও হালিমা, তুমি কদ্দুরি বা দেখছো? আমি তো কাবার মুতাওয়াল্লি, যখন থেকে কাবার মুতাওয়াল্লি হয়েছি তখন থেকে যত সন্তান আদি আসে আমার কাছে নিয়ে আসে নাম রাখার জন্য, আমার কাছে নিয়ে আসে বিভিন্ন ফু দেওয়ার জন্য, কবিরাজি করার লাগে, বরকতের জন্য আমার কাছে নিয়ে আসে। তাছাড়া আমি ব্যবসার জন্য শাম সিরিয়ায় গমন করি। মক্কা শহরের বাহিরেও আমি বিভিন্ন শহরে আমার আনাগোনা আছে। ও হালিমা শুনে রাখো, বিভিন্ন শহরে অথচ মক্কার জমিনে যত সন্তান আমার চোখের সামনে আসছে, আমি মুহাম্মদের চাইতে সুন্দর সন্তান আমি কোথাও দেখি না। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা ভাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি কদ্দুরি বা দেখছো? মক্কার শহর ছাড়া আশপাশের শহরগুলিতে কয়টা শহরে তুমি গেছো? আর আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল যত নবী আসছে আদম আলাইহিস সালাম থেকে নিয়া লক্ষাধিক পয়গম্বরের কাছে আমি পয়গাম নিয়ে আসছি, ওহী নিয়ে আসছি। পৃথিবীর বিভিন্ন স্থানে আমার আনাগোনা, দুনিয়ার কোন জায়গা বাদ নাই যে আমি জিবরাইল যাই নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, এমন সমস্ত আসমান পর্যন্ত আমি জিবরাইলের কি আছে, ভ্রমণ আছে। আমি জিবরাইলের আনাগোনা। ও আব্দুল মুত্তালিব শুনে রাখো, পৃথিবীর জমিনে আমি মুহাম্মদের মতো সুন্দর সন্তান আর কোথাও দেখি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও জিবরাইল, তুমি দেখতা কেমনে? পৃথিবীতে যত সন্তান বানাইছে কেডা? আমি আল্লাহ বানাইছি। তো আমি মুহাম্মদের মতো দ্বিতীয় আরেকটা স্যাম্পল বানাই দেয় দেখতা। সুবহানাল্লাহ।